সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ দুর্নীতি মুক্ত চাঁদা মুক্ত একটি দেশ পাবে? ইট ডিপেন্ডস, ক্লিয়ার অ্যান্সার আমি নিতে পারছি না। কারণ অ্যাটলিস্ট এটা স্বীকার করা যায় যে আওয়ামী লীগ ক্ষমতা যতদিন ছিল অবস্থা তেমন একটা ভালো ছিল না। ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা নিশ্চয়ই দেখতে পেরেছি অনেক মানুষ খুনাখুনি হয়েছে, জিনিসটা মোটেও ঠিক ছিল না। আমার অনেক ফ্রেন্ডসও দেখা গেছে আন্দোলনে গিয়েছিল, অনেক আহতও হয়েছিল। তো সেই ক্ষেত্রে বলতে পারি যে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে এখন অবস্থা ঠিক হবে না। আমরা চাই না আওয়ামী লীগ এখন ক্ষমতায় আসুক। বিএনপির ব্যাপারটাও আমি শিওর না। বিএনপি যখন ক্ষমতা ছিল তখন আমরা ছোট ছিলাম, তবে যতটুকু শুনেছি তাতেও দেখা যাচ্ছে বেশি একটা হোপফুল মনে করছি না। এখন আপাতত উপদেষ্টারা আছে, দেশটা চলুক, সংস্কার করছে, 2-3 বছর যাক। আমরা চাচ্ছি আর 2-3 বছর দেখে অবস্থাটা কেমন হয়। সচল হলে ইনশাল্লাহ একটা ভালো একটা ডিটেন্স তৈরি হবে। ডিটেন্স ছাড়া দেখা যাচ্ছে কেউ যদি এক পক্ষ ক্ষমতায় থাকে দেখা যাচ্ছে যে দুর্নীতি শুরু হবেই। যদি একটা রিটেন্স থাকে দেখা যাচ্ছে যে দুর্নীতি করলে তাকে আঙ্গুল দিয়ে বসে রাখা যাবে যে এটা ঠিক হচ্ছে না। একটা ডিটেন্স থাকা দরকার। সেই আশা করছি 2-3 বছরের মধ্যে অ্যাটলিস্ট একটা ডিটেন্স তৈরি করা সম্ভব হবে। এখন আমাদের দেখা যাচ্ছে যে একেবারে আমরা ইসলামিক দল কিভাবে হবে আমরা ঠিক জানি না। এখনো দেখা যাচ্ছে সরকার এখনো জামাত সরকার আসেনি এখনো, তো ঠিক জানি না যে জিনিসটা কেমন হবে। আশা করা যাক হয়তো একটা ভালো কিছু হবে। যদি একটা কনসার্ন থাকে যে আমাদের জামাতের মধ্যে দেখা যায় ইসলামিক একটা শাসন হলে দেখা যায় ভালো তো হবে, কিন্তু একটা কনসার্ন থেকে যায় যে আমাদের জামাতের মধ্যেই দেখা যাচ্ছে কিছু কিছু মানুষ আছে যে আপনার দেখা যায় আপনার হিন্দু বা মাইনরিটি যেটা আছে ওর উপর একটু করে। তো সেই ক্ষেত্রে মনে করো যদি জামাত ক্ষমতা আসে জাস্ট একটু মাইনরিটির উপর যাতে কোন ধরনের সমস্যা না হয় এটা যদি নজর করতে হয়, আলহামদুলিল্লাহ আমি মনে করি ভালো একটা দেশে একটাই হবে। আপনি যেটা বলছেন জামাত আজ পর্যন্ত হিন্দুদের কোনো সম্পত্তি দখল করতে বা হিন্দুদের উপর আঘাত করছে, আপনার কাছে কি কোনো প্রমাণ বা আপনি কি জানেন কিনা? প্রমাণ নেই, সিরিয়াসলি প্রমাণ নেই, এটা আসলে প্রমাণ নেই। বাট অ্যাটলিস্ট আমি যতটুকু জানি মানে এক হাত দিয়ে তালি বাজে না, অবভিয়াসলি কিছু একটা আছে। এটা হচ্ছে অন্যরা কইরে যেটা আপনারা দেখতেছেন মিডিয়াতে, এমনকি বিরোধী জামাত বিরোধী মিডিয়ারাও কিন্তু জামাতের ধরতে পারতেছে না। অন্যরা করে জামাতের উপর দোষ চাপাতেছে, কিন্তু পরবর্তীতে দেখা যায় জামাতের সাথে জড়িত না। জামাতে এখন কোনো প্রমাণ পাওয়া যায় না। আমাদের কথা হচ্ছে কি যে একটা ভয় কাজ করে। 15 বছরে একটা ফ্যাসিস্ট শাসন ছিল, এখন কে কতটুকু ভালো হবে কে কতটুকু ক্ষতি করবে এটা একটা ভয় কাজ করে। তো সেটা যে পার্মানেন্ট ভাবে বলা যাচ্ছে না যে কতটুকু ভালো হবে না হবে। দুর্নীতি তো সব ইয়েতে আছে, কিন্তু জামাতে তো কম দুর্নীতি। যদি আপনি যদি দেখেন তো দুর্নীতি আপনার আওয়ামী লীগও আছে, বিএনপি তো আছে, কিন্তু ওদের চেয়ে আপনার জামাতে আপনার দুর্নীতি পাঁচ লোকজন কম আছে অনেক। জামাত যদি সামনে যা ক্ষমতা আসে তাহলে আমরা মনে করবো আমাদের বাংলাদেশ আরো সামনে এগিয়ে যাবে। জামাতে যদি ভবিষ্যতে আমাদের ক্ষমতা আসে তাহলে আরো বাংলাদেশ আরো এগিয়ে যাবে। কিন্তু এর ভিতরে বিএনপি যে আওয়ামী লীগ আসে তাহলে দেশ আরো মাটিতে ডুবে যাবে, আরো মাটির নিচে ডুবে যাবে। যে জামাতে ভবিষ্যতে চান্স পায় তাহলে আমরা মনে করি বাংলাদেশ সবাই মনে করি দেশ আরো সামনে এগিয়ে যাবে। এটা কি ইসলামিক দলগুলো আসলে দেশ ভালো হবে না বিএনপি আসলে ভালো হবে? ইসলামিক অবশ্যই আমি মানে মনে করি যে ইসলামের পক্ষ থেকে কোনো দল আসুক। আপনি কেন ইসলামিক দলগুলোকে বেছে নিচ্ছেন? আমি এই কারণে বেছে নিতে চাচ্ছি যেহেতু আগামী দিনে যে দলগুলো ছিল দুর্নীতি চাঁদাবাজ এগুলোর সঙ্গে মানে যুক্ত ছিল। আর ইসলামের দিক থেকে যদি কোনো দল আসে থাকে অবশ্যই আমাদের জন্য এটা ভালো এবং মঙ্গলময়। ইসলামী আন্দোলন বাংলাদেশ আসলে ভালো হয়। ইসলামী আন্দোলন একটা জামাত ইসলাম একটা। আচ্ছা শুকরিয়া, মানে এক কথা আপনারা বলতে চাচ্ছেন যে ইসলামিক দলগুলো একসাথে আসুক। দলগুলো একসাথে আসুক সেটাই চাই। এদের বৈশিষ্ট্য এরা কি চাঁদাবাজি করবে না? না, এরা চাঁদাবাজি করে না। এটা হ্যাঁ, এরা কখনো চাঁদাবাজি করে না, দেখি নাই। আর এদের দলগুলা যত আন্দোলন করে এদের পকেটের টাকা দিয়ে এরা তো খরচ করে। এরা যেখানে যাবে নিজেদের পকেটের টাকা খরচ হয়, কারো কাছ থেকে নেয় না, কারোটা ধরে না, কারো কিছুই করে না। ওদের পকেটের টাকা খরচ করে ওরা আন্দোলন করে। ইয়াং মানুষ সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা একটি চাঁদা মুক্ত দেশ পাবো? ইনশাল্লাহ আমি জামাতটাই চাই। বর্তমানে মনে করেন চোর ডাকাতি ছিনতাইকারী মনে করেন, তারপরে যদি আপনার দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হয় তাহলে অবশ্যই জামাতের দরকার। আপনি কি ভোট দিবেন না চান? ভোট দিব অবশ্যই। আমি এবার আমার অনেক ফ্রেন্ড সার্কেলকে বলছি যে আমি জামাতের যদি ভোট দিই জামাতের দিব। ফ্রেন্ড সার্কেল কি বলছে? অনেকে বলছে যে আপনার আমি অনেকে দ্বিমত পোষণ করছে। আমি বলছি যে না, তোরা যেদিক যা যা, আমি তারপর আমি যদি নিরপেক্ষ হয়ে যদি মানে ভোট করতে হয় তা জামাতের ভোট করবো। আচ্ছা বন্ধুরা যদি ধৈর্য নিয়ে একটু গাড়ায় দেয় বা কিছু টাকা খাওয়া দেয় তখন কোন দলে ভোট দিবেন? টাকাটা হচ্ছে আপনার আজকে 500 টাকা খামু, আমি বিগত 4-5 বছরের জন্য মনে করেন যে আমার 1000 টাকা লস হয়ে যাবে। যেন ধরেন মেম্বার ইলেকশন হইলে মনে করেন 500 টাকা করে মাথা বিক্রি করে দেয়, অথচ কোনো ভাতাকরণের সময় 1000 টাকা 5000 টাকা 4000 টাকা করে নিয়ে যায়। এটা আমাদের ভবিষ্যৎ বিক্রি করে। আমি তো আমার ভবিষ্যৎ কারো কাছে বিক্রি করবো না।
আসসালামু আলাইকুম ভাই, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। সামনে কোন দলের আপনি ভোট দিবেন? অবশ্যই বাংলাদেশ জামাত ইসলাম, জামাত ইসলামের কোন দিকটা আপনার ভালো লেগেছে? সব দিকটাই। বলেন কয়েকটা দিক। জামাত ইসলামের মানুষের ব্যবহার এবং চলাফেরা এবং ব্যবসা বাণিজ্য সব ক্ষেত্রে এভরিথিং আমার কাছে ভালো লাগে। শুকরিয়া আল্লাহর। আসসালামু আলাইকুম বড় ভাই, আপনার কাছে একটু জানতে চাওয়া, আপনি কি স্টুডেন্ট? না, আচ্ছা, জানতে চাওয়া যে আপনার তো প্রশ্ন শুনছেন, কোন দল ক্ষমতায় আসলে চাঁদা এবং দুর্নীতিমুক্ত দেশ গঠন করা সম্ভব হবে? বাংলাদেশের প্রেক্ষাপটে এখনো এরকম কোনো দল আসলে ক্ষমতায় আসেনি। তত্ত্বাবধায়ক বলেন, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, যারাই বলেন, তারা আসার পর কোনো না কোনোভাবেই দুর্নীতি তারা করেছে। তো এখন এমন একটা দল আসুক যারা আসলেই দুর্নীতি করবে না। আমরা একটু স্বস্তিতে থাকতে চাই, আমরা একটু মানে বাঁচার মতো বাঁচতে চাই। এখন সেটা কি ইসলামিক দল দ্বারা সম্ভব না বিএনপি অথবা আওয়ামী লীগ দ্বারা সম্ভব? বিএনপি আওয়ামী লীগ তো আসলে আমাদের যথেষ্ট পরিমাণ দেখাই হয়েছে। এখন একটা অন্য দল, নতুন একটা দল আসলে আমাদের জন্য সুবিধা। আমরা আসলে বিএনপিও দেখলাম, আপনার আওয়ামী লীগও দেখলাম, তত্ত্বাবধায়ক দেখলাম, সবই দেখলাম। এখন যদি একটা দেখতে পারি নতুন দল, সেটা আমাদের জন্য মনে হয় একটু বেশি ভালো। আসলে এখানে ভাই পলিটিক্যাল কোনো ইস্যুই নেই, এখানে হইতেছে এখন যেই আসুক সরকার, নতুন হোক আর পুরাতন যেই আসুক, সে দেশের জন্য যে কাজ করবে আমরা তার সাথে আছি। এখানে পলিটিক্যাল কোনো আদার্স কিছু টানা আনার কোনো মানি হইতেছে না। আমরা দেশ স্বাধীন করছি, ঠিক আছে, আমরা আমাদের দাবি দেওয়ার জন্য করছি, এখন যে আসবে সে আমাদের দাবি দাওয়া পূরণ করে তারপরে হইতেছে দেশের জন্য যেগুলো মঙ্গলময় কাজ হবে সেগুলো যে করবে আমরা তার সাথে। আচ্ছা, ভাইয়ের কথা টান দিয়ে ধরে বলি, সে বলছে যে কোনো সরকার, আওয়ামী লীগ যদি শপথ নিয়ে আসে যে আমরা এবার ভালো করবো, তো সেটা কি আপনারা মেনে নেবেন? যে কোনো সরকার, হ্যাঁ, মেনে নেওয়া উচিত। আওয়ামী লীগ শপথ করে কাম ধরে যদি উঠবে, সেটা আপনি মানবেন? না, সেটা তো মানে খুব গুরুত্বপূর্ণ। আপনি মানবেন কিনা? দেখেন, আওয়ামী লীগ এখন আসবে কি আসবে না সেটা হলো, সেটার থেকে বড় কথা বাংলাদেশের গণতান্ত্রিক অবস্থাটা বর্তমানে কেমন। এখন আমাদের নতুন সরকার যে আসছে, যারা আসছে, ওনারা যদি দেশের সত্যিকার একটা গণতান্ত্রিক নির্বাচন দেন এবং যে পার্টি গণতন্ত্রের নির্বাচন, সেটা আওয়ামী লীগ হোক বা বিএনপি হোক, যারাই আসুক, দেশে তারা যদি দেশে একটা সংস্কার করে বা তারা যদি আমাদের দাবি দেওয়া সব পূরণ করে, তাহলে আমরা আওয়ামী লীগ কেন, যে কোনো পার্টি আসলে আমরা তাদের সাথে আসি। আসসালামু আলাইকুম ইয়াংরা, কেমন আছেন আপনারা? ইয়াংদের ভোটে কিন্তু এবার সরকার গঠন হবে। ইয়াংরা যেদিকে ঝুঁকবে সেদিকে, এবার কিন্তু ভুল করার কোনো সিস্টেম নাই। এইবার সামনে যে এদিকে সামনে কোন দল ক্ষমতা আসলে দুর্নীতি এবং চাঁদা মুক্ত একটি দেশ পাবো, একজন করে চাঁদা মুক্ত একটি দেশ পাবো। আমরা চাই দেশ শান্তি শৃঙ্খলা ভাবে চলুক, যে আইসা দেশের উন্নতি করতে পারবে, সুন্দর একটা সমাজ গঠন করতে পারবে, মাদক আসক্তি থেকে দূর করবে, তাকেই আমরা চাই। এটা কোন দল? এটা কি বিএনপি বা ইসলামিক দল, কোনটা? যে কোনো দল হতে পারে, যে রাষ্ট্রের উন্নত করতে পারবে, যে আমার বাংলাদেশ ডিজিটাল আরো ডিজিটাল করতে পারে, সেই দলকে আমরা চাই। আপনারা কোন দলকে ক্ষমতায় দেখতে চান? যে দল দেশ শান্তি রাখতে পারে সেই দল। সে শান্তিতে রাখবে কারা, ইসলামিক দল না বিএনপি বা আওয়ামী লীগ, কারা রাখবে? দেশের জনগণই বলতে পারবে, আমি একা বলতে পারবো না। জি, ভোটার হওনি এখনো? হ্যাঁ হইছি। এবার নিজের ডিসিশন নেওয়া লাগবে। তরুণদের ভোটে কোথায় যাবে বলো। এটা সময় দেখা যাবে, এটা এখন বলতে পারবো না। বাংলাদেশ চাঁদামুক্ত এবং দুর্নীতিমুক্ত দেশ হবে, কোন দলটা ক্ষমতায় আসা সম্ভব? এটা এখন কি বলবো, এখন আমরা না বলাই থেকে, আমরা তো ছাত্র দল, এখন আমাদের বলাই না উচিত, কারণ এটা ভবিষ্যতে দেখা যাবে। যদি ইয়া করা যায় তাহলে বোঝা যাক কি হয়। আচ্ছা, এটা কি ইসলামিক দল দ্বারা সম্ভব না বিএনপি বা আওয়ামী লীগ, কোন দলটা দ্বারা সম্ভব? এটা আমার পক্ষে বলা নাই সম্ভব, এটা আমার পক্ষে বলা নাই সম্ভব।